কেন্দ্রীয় সরকারের সেরা 5টি চাকরি। এখানে তোমাদের শূন্যপদ রয়েছে ৭৫,০০০ শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে যোগ্যতা রয়েছে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। তোমরা যদি গ্র্যাজুয়েশনও পাস করে থাকো তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই চাকরিটা কিন্তু অল ইন্ডিয়া গভর্নমেন্ট জব, অর্থাৎ এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি। তো এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং রাজ্যের তোমরা যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারছো এবং যে কোনো প্রান্ত থেকে তোমরা হয়ে থাকো না কেন তোমরা কিন্তু এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করলে সবথেকে ভালো বেতন পাবে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, টপ গভর্নমেন্ট জব অক্টোবর 2024। অক্টোবর মাসে তোমাদের কোন কোন চাকরির অ্যাপ্লাই চলছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো আমি তোমাদের ফার্স্ট অপশানে যে চাকরিটি রেখেছি সেটা হচ্ছে এসএসসি জিডি। এখানে দেখে নাও তোমাদের এসএসসি জিডির টোটাল পোস্ট কত বেরোচ্ছে। 39,481টি তোমাদের শূন্যপদ বেরোয়েছে। এই শূন্যপদটা তোমাদের কিন্তু আরও ইনক্রিজ করবে, যেটা তোমাদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো গিয়েছে। এর আগের বছর 2023 সালে যে তোমাদের ভ্যাকেন্সি ছিল, এই ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ করা হয়েছিল, যেটা তোমাদের 40,000 বেড়েছিল। তারপরে তোমাদের 49,000, তারপর 50,000 করে দেওয়া হয়েছে। এটাও কিন্তু তোমাদের ইনক্রিজ করা হবে। 2025 সালে যারা এক্সাম দেবে তাদের ইনক্রিজ করা হবে, ঠিক আছে। 2024 সালে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। যারা 25 সালে এক্সামটা দেবে তাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা আরও ইনক্রিজ করা হবে। বর্তমানে যে ভ্যাকেন্সিটা রয়েছে তোমাদের 39,481টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশন এখানে ন্যূনতম তোমরা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত। যারা ইউআর ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, আনরিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। এসএসসি জিডির যে ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু অনেক আগেই শুরু হয়েছে ফর্ম ফিল আপ। তো লাস্ট ডেট রয়েছে 14/10/2024 তারিখে। অক্টোবর মাসের তোমাদের কিন্তু 14 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে তোমরা যারা অ্যাপ্লিকেশন করোনি, যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, আর যারা অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত করোনি তোমরা কিন্তু এসএসসি জিডিতে এখনই ফর্ম ফিল আপ করে নাও, আজকেই করে নাও। তোমরা কোনো কম্পিউটার সিএসসি সেন্টারে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে নেবে। 2 নম্বরে রেখেছি রেলওয়ে এনটিপিসি। টোটাল পোস্ট রয়েছে 3,445টি শূন্যপদ। এটা কিন্তু নন টেকনিক্যাল, কোনো রকমে তোমাদের এখানে আইটিআই লাগছে না, শুধুমাত্র তোমরা ক্লাস 12 পাস করে থাকলেই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট রয়েছে যারা ইউআর ক্যান্ডিডেট মানে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে, জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। ওবিসিরা তোমরা কিন্তু 3 বছরে ছাড় পাচ্ছ এই বছরের উপর, আর এসসি এসটিরা কিন্তু এই বছরের উপর 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছ। এখানে লাস্ট ডেট রয়েছে দেখো 20/10/2024 তারিখে। অক্টোবর মাসের 20 তারিখে লাস্ট ডেট রয়েছে। তো এই তারিখের আগে অ্যাপ্লাইটা করে নেবে। অলরেডি তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, তো অ্যাপ্লাইটা করে নেবে। এই যে জবগুলো আলোচনা করছি এই 5টা জবই তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরি। এটা কিন্তু তোমাদের স্থায়ী পোস্টে নিয়োগ করা হচ্ছে। আমি 3 নম্বরে যে চাকরিটি রেখেছি সেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে 2024 সালে। যেটা তোমাদের অ্যাপ্লাই শুরু হবে দেখে নাও 6 অক্টোবর থেকে তোমাদের 16 অক্টোবর পর্যন্ত, যে কোনো মুহূর্তে যে কোনো দিনের মধ্যে তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই শুরু হয়ে যাবে আরআরবি টেকনিশিয়ান পোস্টে। যেখানে তোমাদের টোটাল পোস্ট বেরোবে 14,298টি তোমাদের টোটাল পোস্ট বেরোবে। আর কোয়ালিফিকেশন এখানে তোমাদের মাধ্যমিকের পাশে আইটিআই যদি করে থাকো তাহলে প্রত্যেকে এখানে আবেদন করবে। এখানে তোমাদের কিন্তু চান্স অবশ্যই রয়েছে এখানে, যেহেতু টোটাল পোস্ট তোমাদের অনেক বেশি। এবং এখানে তোমাদের এজ লিমিট রয়েছে দেখো এখানে 18 থেকে 23। যারা ইউআর ক্যান্ডিডেট আনরিজার্ভ ক্যাটাগরি তারা তোমরা কিন্তু 18 থেকে 23 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি ক্যাটাগরি তারা কিন্তু 3 বছরে ছাড় পাবে, এই বছরের উপর 3 বছরে ছাড় পাবে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের উপর 5 বছরে ছাড় পেয়ে যাবে। অ্যাপ্লাই শুরু হচ্ছে তোমাদের 6 থেকে 16 অক্টোবরের মধ্যে, যে কোনো দিনের মধ্যে তোমাদের কিন্তু পাবলিশ হয়ে যেতে পারে। 4 নম্বরে যে চাকরিটি রেখেছি সেটা হচ্ছে রেলওয়ে এনটিপিসি। 2024 সালে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল পোস্ট বেরোচ্ছে তোমাদের 8,113টি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের কোয়ালিফিকেশন এখানে গ্র্যাজুয়েট পাস করে থাকলে মানে যে কোনো শাখা থেকে যে কোনো বোর্ড থেকে তোমরা যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, বিএ পাস করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো।
এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 18 থেকে 36 বছর পর্যন্ত। যারা ইউআর ক্যান্ডিডেট, আনরিজার্ভ ক্যাটাগরি, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এই বছরের পর 5 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু এই বছরের পর 3 বছরের ছাড় পেয়ে যাবে। অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, তো আবেদনটা করে নেবে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের 13/10/2024 তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদনটা কমপ্লিট করতে হবে। 5 নম্বরে যে চাকরিটি রেখেছি নাবার্ড, এখানে তোমাদের নাবার্ডে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের এখানে কম কাট অফ যায়, খুবই কম কাট অফ যায়, ওয়েস্ট বেঙ্গলে খুবই কম কাট অফ যায়। এখানে তোমাদের কিন্তু চান্সটা অনেক বেশি, ঠিক আছে। এখানে তোমাদের টোটাল পোস্ট রয়েছে 108টা পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে শূন্য পদে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে ন্যূনতম তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। তার সাথে এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছর পর্যন্ত। যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড়, এসসি এসটিরা 5 বছরের ছাড়। অ্যাপ্লাই ডেট তোমাদের কিন্তু শুরু হয়ে গেছে 2 অক্টোবর থেকে, অর্থাৎ 2 তারিখে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে এই মাসের। তো অলরেডি তোমাদের আবেদন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আবেদন করে নাও। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।